রথ মানেই হলো রথের মেলা, রথ পুজো নয়। বিভিন্ন জায়গায় রথ হয়, তার সাদৃশ্য দেখা যায় ঠিকই, তবে রথকে বুঝতে গেলে উড়িষ্যার পুরীতে গিয়ে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দিরে যেতে হবে। রথকে বুঝতে হবে রথের প্রেম। তবে পুরীর আদলে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে প্রতি বছর ধুমধাম আকারে এই জনস্রোতের মাধ্যমে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে বেলঘরিয়ার রথতলা জগন্নাথ মহাপ্রভু মন্দিরে। ষোড়শ মহাপ্রচারে পুজো আরতি থেকে শুরু করে প্রসাদ বিতরণের পরে রথে অধিষ্ঠান করে ভ্রমণে বেরোন জগন্নাথ দেব, বলরাম, ভদ্র এবং সুভদ্রা দেবী, আর যেটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে অন্যতম একটি আকর্ষণ। সম্পূর্ণ পুরীর নিয়ম মেনেই এইখানে রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। আজ ধুমধাম আকারে এক জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথ টানা হলো। রথযাত্রা উৎসব হিন্দুদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দেবতা জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর বার্ষিক যাত্রা উৎসব হিসেবে উদযাপিত করা হয়। তবে এই উত্তর 24 পরগনা জেলার মধ্যে অন্তর্গত কামারহাটি পৌরসভার রথতলা মোড়ে একেবারে পুরীর আদলেই রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। তৃতীয়তম বর্ষে বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দিরের পরিচালনায় বিটেওরের ধারে রথতলার মোড় জুড়ে ধুমধাম আকারে পালিত হয়ে থাকে এই রথযাত্রা উৎসব, যেখানে প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দির থেকে এসে কর্মচারীদের উদ্যোগে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার জন্য 3টি পৃথক রথ তৈরি করা হয়। 16 চাকা বিশিষ্ট 35 ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, 33 ফুট উচ্চতা বিশিষ্ট বলভদ্রের রথের নাম তালধ্বজ, যা 14 চাকা বিশিষ্ট, এবং সুভদ্রা দেবীর যে রথটি রয়েছে সেই রথটিতে 12টি চাকার আছে, এবং সেই রথটিতে সুভদ্রা দেবী থাকেন, এবং 31 ফুট উচ্চতা বিশিষ্ট সেই রথের নাম দর্পদলন। এবং কয়েক হাজার ভক্তদের সমারোহে আজ রথযাত্রা উৎসব সূচনা হলো। বিগত কয়েক বছর ধরে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে পুরীর আদলে এই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর আরাধনার আয়োজন করা হয়ে থাকে বেলঘরিয়ার রথতলা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। আর বছর বছর অগণিত ভক্তদের কাছে উড়িষ্যা রাজ্যের পুরীর জগন্নাথ মন্দিরের পর উত্তর 24 পরগনা জেলার মধ্যে অন্যতম এই বেলঘরিয়ার রথতলা জগন্নাথ মন্দিরের মাধ্যমে 2 মাস ধরে রথযাত্রার নানা উৎসব আনন্দে মেতে থাকেন ভক্তেরা। তবে শুধুমাত্র যে সেখানে এলাকাবাসী বা জেলার মানুষেরাই নয়, দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই রথের দিন। আর এই বছরও তার ব্যতিক্রম কিছু নয়। অগণিত ভক্তের ভিড় দেখা যায় এই দিনের এই রথতলার এই জগন্নাথ দেবের, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর রথ টানার সময়। এবং এই দিনের এই অনুষ্ঠানে বহু সাধু সন্ন্যাসীরাও সামিল হন। বহু ভক্তের সমারোহে এদিন সম্পন্ন হয় এই রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ মন্দিরে যারা শিল্পী, তাদের তৈরি ভগবানের একই পোশাক, একই সাজসজ্জা, এমনকি ভগবানের জন্য তৈরি হওয়ার টায়রা পুরী জগন্নাথ মন্দিরের সাথে সাথে রথতলায় এই মন্দিরেও পাঠানো হয়ে থাকে। আর তাই বেলঘরিয়া রথতলায় জগন্নাথ মন্দিরে এলে পুরীর আবেগ, পুরীর মন্দিরের ছোঁয়া, এমনকি পুরীর মাহাত্ম্য সবটাই যেন রথের সাথে সাথে প্রভুর সাজসজ্জা এবং প্রসাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে। আর এমনটাই বললেন বেলঘরিয়ার রথতলা জগন্নাথ মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায়চৌধুরী। বলা বাহুল্য, বেলঘরিয়া রথতলার শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির প্রধান পৃষ্ঠপোষক সোমনাথ রায়চৌধুরীর এই দিনের তত্ত্বাবধানে আয়োজিত এই রথযাত্রা উৎসবে বহু মানুষের সমাগম ঘটে। আজ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় সহ বিধায়ক মদন মিত্র তিনিও সামিল হন এই দিনের এই রথযাত্রা উৎসবে। এক প্রকার বলা যেতে পারে ভক্তদের বিশ্বাস যে রথযাত্রা উৎসবের সময় যারা পুরীতে যেতে পারেন না বা যাওয়ার সুযোগ পান না, তাদের জন্য বেলঘরিয়া রথতলার প্রতিষ্ঠিত এই জগন্নাথ দেবের মন্দিরে এলে মিটবে তৃপ্তি। তার পরিচয়, রাজনৈতিক পরিচয় দেবো না, আমাদের হচ্ছে সবার অভিমুখ আমাদের আমরা বলি বক্তৃতা বলি।
মাত্র 2-3 বছরের মধ্যেই বেলঘরিয়ার এই রথ একটা বিরাট আকার ধারণ করেছে এবং রথের যে প্রধান সেবায়িত সোমনাথ রায়চৌধুরী, সে সত্যি তার মানে অস্বাভাবিক কর্মক্ষমতার মধ্যে দিয়ে, সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রমাণ করেছে যে বেলঘরিয়ায় এত বড় রথ এর আগে কখনো হয়নি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা পাঠিয়েছেন এবং এই রথ সারা পশ্চিমবঙ্গে একটা বিশেষ স্থান। যত খুন জখম বদমাইশি নোংরামি বাড়বে, মানুষ তত জগন্নাথ দেবের আশ্রয় নেবে, কারণ জগন্নাথ দেব স্বর্গমর্ত পাতালে জগদধিপতি, জগন্নাথ স্বামী নয়নপথগামী এবং এটা এক টুকরো পুরীর চেহারা নিয়েছে এবং এমন একটা চেহারা নিয়েছে এবং যেভাবে মানুষ এগিয়ে এসছে, আমরা সত্যি কৃতজ্ঞ প্রশাসনের কাছে, মমতা ব্যানার্জির কাছে এবং যে মানুষগুলো এসছেন তাদের প্রত্যেকের কাছে। এবং বলবো শুধু আজকের দিনটাই নয়, প্রয়োজনে এর পরেও যখন প্রয়োজন পড়বে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আছি আপনাদের। রথতলা থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে শ্রেঞ্চিনী পোদ্দার, সঠিক বার্তা।